আমি আপনাদের ক্লাস শুরু করছি কত তারিখে? 15 তারিখে না? আজকে 22 তারিখ, তার মানে 15 থেকে 16, 17, 18, 19, 20, 21, 22, প্রায় এক সপ্তাহ হয়ে গেছে। শুধু আমাদের 2টা ক্লাস গেছে, তাই না? ভাই 2টা ক্লাস গেছে, কিন্তু 2টা ক্লাসে যে আমরা অর্ধেক শিখে ফেলা দিচ্ছি। হ্যাঁ, এতদিনে আমাদের ক্যান্ডেল বিহেভিয়ার আমরা হয়তো চলে যেতাম, কিন্তু সমস্যা নাই। আমাদের দেরি হয়েছে, ওইটা নিয়ে সমস্যা নাই, কিন্তু আমরা তো আমাদের নলেজ গুলোই নিয়ে নেওয়া ছাড়া তো যাবো না, তাই না? ওইটাই। তো ডিরেক্ট পয়েন্টে চলে যাই, সময় নষ্ট না করি। হুম, আচ্ছা। তো আপনাদের কাল যে 2টা ক্লাস গেছে, আচ্ছা কার নয়েজ আসতেছে? মাইকটা অফ করুন, অফ করুন। আমার কথা সাজিদ আমার ভাই, শুনে দিতে। সাজিদ ভাই। হ্যাঁ, বলেন। আমাদের 2টা ক্লাস গেছে, 2টা ক্লাসের A to Z কোন কোন টপিক গেছে, কি গেছে, জিম ভাই আমাকে বলেন। 2টা টপিকে কোন কোন টপিক গেছে? 2টা টপিকে হলো মার্কেট বিহেভিয়ার আর হলো অ্যাবসেন্ট। মার্কেট বিহেভিয়ারের মধ্যে তো এই সবগুলাই এখন। হ্যাঁ, ওই যে অ্যাবসেন্ট গেছে, সেন্টিমেন্ট গেছে, সেন্টিমেন্ট কিভাবে চেঞ্জ সেন্টিমেন্ট। হয়। হ্যাঁ, সেন্টিমেন্ট কিভাবে চেঞ্জ হয়। সুন্দরভাবে বলেন না, যে একদম ক্লাস প্রথম দিন কি ছিল, তারপরে কি ছিল, তারপরে কি গেছে। ভাই ইংরেজিতে একটু কাঁচা তো আমার, ওই আগের মানে আপনি যা শিখাচ্ছেন ওইটা আগের মধ্যেই আছে, ওগুলাই খালি মুখে আসে, তার জন্যই। আচ্ছা, আমি বলে দিই। প্রথম দিন আমরা শিখছিলাম হচ্ছে মার্কেট স্ট্রাকচার বা হচ্ছে সেন্টিমেন্ট। হ্যাঁ, সেন্টিমেন্ট সেন্টিমেন্ট। সেন্টিমেন্ট হচ্ছে মার্কেটটা কিভাবে ভাঙতেছে, মার্কেটটা কিভাবে ভেঙে 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 চলতেছে, ওইটাই হচ্ছে মার্কেটের সেন্টিমেন্ট। হ্যাঁ, ওইটার সাথে আমরা অ্যাডজাস্ট করছি মিডিলাইজেশন। মিডিলাইজেশন কি? ধরেন একটা সেন্টিমেন্ট আপের দিকে বোঝানোর ক্ষেত্রে প্রতিবার আপেই বুঝাই, বোঝানোর ক্ষেত্রে মার্কেটটাকে স্টাক করি। এগুলো হ্যাঁ, যাতে বুঝেন, সেন্টিমেন্ট হাজার রকমের আছে, মার্কেটের স্ট্রাকচার হাজার হাজার রকমের, প্রতি মিনিটে মিনিটে স্ট্রাকচার চেঞ্জ হয়, তৈরি হয়, অন্যরকম দেখায়, তাই না? হ্যাঁ, কিন্তু বোঝানোর ক্ষেত্রে আমি জাস্ট জিনিসটা সহজভাবে দিই, হয়তো আপ ট্রেন্ড দিই বা হয়তো সাইড ওয়েজ এরকম স্টার্ট করি। এই বুঝে নেবেন জিনিসগুলো, হ্যাঁ। আবার আমি হ্যাঁ, এইভাবে বলছি, একদম এইভাবেই পাইতে হবে এমন কোনো কথা না। যেহেতু আমরা এখানে স্ট্রাকচার দেখতেছি, সেন্টিমেন্ট বুঝতেছি, তার মানে যেই কোনো ভাবেই আসুক আমরা এগুলা ক্লিয়ার করতে পারবো। তো মার্কেটের সেন্টিমেন্ট কি? এ ধরেন সেন্টিমেন্ট মার্কেটটা এবার ভেঙে ভেঙে চলতেছে, আমরা এখন এটা দেখে বুঝতেছি কি এখানে হচ্ছে বায়াররা পাওয়ার আছে। কিভাবে বুঝলাম? এই যে এটা দেখেন, বায়ারদের যে ওয়েব, এই ওয়েব বড়, সেলাররা ঢুকতেছে মিডিলাইজেশনের মাধ্যমে, এই ওয়েবটা মিডল ছোট। ছোট। তারপরে মার্কেটটা সোজা, আমরা সিম্পলি আমরা একটা বাচ্চাকে যদি দেখাই, ও বলে দিতে পারবে যে মার্কেটটা উপরে যাচ্ছে। ও হ্যাঁ, কি বলতে পারে? মার্কেটটা উপরে উপরে যাচ্ছে। মার্কেটে ঢুকে সেন্টিমেন্ট বা স্ট্রাকচার না বুঝলে, যদি বুঝে ফেলেন তাহলে তো 2 থেকে 3 সেকেন্ড দেখবেন, বেশি দেখার দরকার নাই। তারপরে চলে যাবেন পাওয়ারে। পাওয়ারে বলতে মিড যেখানে ক্যান্ডেল তৈরি হচ্ছে ওইখানে চলে যাবেন। ওইখানে যাওয়ার পরে ক্যান্ডেলের পাওয়ার বুঝবেন। মার্কেটের যে চারটাতে যখন ট্রেড করতেছেন ওইটা সাইকোলজি ধরবেন। এইগুলোতে আপনার সর্বোচ্চ 5 মিনিট যাবে, হার্ডলি আর কি। আর যদি আমার 2 থেকে 3 মিনিট, 2 মিনিটও লাগে না, আমার 1 মিনিটে এখন আমি ইনশাল্লাহ এগুলো সব ধরে ফেলতে পারি। আপনাদের হার্ডলি 5 মিনিট লাগবে, 5 মিনিটে চারটা ক্র্যাক করবেন। ব্যাক টু ব্যাক 3 থেকে 4টা ক্যান্ডেল টার্গেট করবেন, মার্কেট থেকে বের হয়ে চলে আসবেন, আপনার সেশন ক্লোজড 10 মিনিটের ভিতর। যেহেতু আমরা পাওয়ার কনসেপ্টে আসছি, আমরা এখানে একটা ট্রেডের অপরচুনিটি এখন পাইছি, এখানে গ্যাপ ডাউন দিয়ে ফেলছে, ওই যে এই ছাট বাদ, আর এখানে ট্রেড করবো না। আবার 20 মিনিট পর আরেকটা পাইলাম, 10 মিনিট পর, 5 মিনিট পর আরেকটা পাইলাম। এভাবে তো লেভেল ট্রেডাররা ট্রেড করে, আমরা কেন এভাবে করবো? আমরা প্রতিটা ক্যান্ডেল এখানে পাওয়ার বুঝতেছি না। হ্যাঁ, আমরা কি করতেছি? এখানে প্রতিটা ক্যান্ডেলের পাওয়ার বুঝতেছি, একজোশন বুঝতেছি। তো এই দুইটা যখন বুঝি, পাওয়ার বুঝতেছি মানে স্টেবিলিটি বুঝতেছি, স্টেবিলিটি হলে কন্টিনিউ, আর একজোশন হলে রিভার্সাল। খেলা তো এই দুইটাই, খেলা তো এখানে হ্যাঁ, 3-4টা না। যে হ্যাঁ, এখন যাবে উপরে, পরে ক্যান্ডেল হতে পারে ডাইন দিকে চলে যাবে, পরে ক্যান্ডেল বাম দিকে চলে যাবে, তারপরে ক্যান্ডেল নিচে চলে আসতে পারে। এখানে তো অপশন হচ্ছে, একটা হচ্ছে উপরে আর একটা হচ্ছে নিচে, মানে আপ আর হচ্ছে ডাউন। ডাউন, তাই না? তো দুইটাই এখানে তো, লেফট সাইড নাই, রাইট সাইড নেই। খেলা হচ্ছে দুইটাই, স্টেবিলিটি কন্টিনিউ, মানে লাস্ট ক্যান্ডেল নন এক্সস্টেড কন্টিনিউ, লাস্ট ক্যান্ডেল এক্সস্টেড রিভার্সাল। খেলা এখানেই। আমাদের ট্রেডিং স্টাইল হবে এমন, আমরা জাস্ট মার্কেটে ঢুকবো ঢুকবো 5 মিনিট হার্ডলি চারটাকে ক্র্যাক করব। মার্কেটের সাইকোলজিটাকে আপনাকে ধরতে হবে, মেইন পয়েন্ট। যত টপিক যত কিছুই জানেন না কেন, আপনাকে মার্কেটের সাইকোলজি ধরতে হবে। আচ্ছা, আজকে মানে আমি ওইটা করি নাই, করছি তো। আর কেউ কি আসছে? হাত তুলছে কেউ? হ্যাঁ, মাসুম ভাই নামাজ পড়ে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, ক্লাস করেন, আমি বলতেছি, হ্যাঁ। ওকে ভাই। তো তো এই হচ্ছে বিষয় আর কি, আমাদের ট্রেডিং স্টাইল হবে এমন। আমরা এত কথা না বলে আমরা ডিরেক্ট পয়েন্টে চলে যাই। আমরা মার্কেটের স্ট্রাকচার দেখতেছি, এই স্ট্রাকচারটা দেখে আমরা বুঝতেছি এখানে বায়াররা পাওয়ারে আছে, এখানে যে মিডিলাইজেশন দিচ্ছে
মিডল এক্সেশন মানে ধরেন বায়াররা পাওয়ার আছে স্ট্রাকচার উপরের দিকে বা বাইং স্ট্রাকচার, তাহলে যে সেলাররা আসবে এটা হচ্ছে মিডল এক্সেশন। সেলারদের ক্ষেত্রে আবার এটার উল্টাটা, তখন বায়ারদের মিডল এক্সেশন আসবে। যদি মার্কেটের স্ট্রাকচার বা সেন্টিমেন্টের সেলাররা পাওয়ারে থাকে, মিডল এক্সেশন যখন আসবে তখন বায়ারদের মিডল এক্সেশন আসবে। মিডল এক্সেশন হচ্ছে ছোটভাবে আসবে। ছোটভাবে বলতে জিনিসটা বুঝেন, এই জিনিসটা কিন্তু অনেকের হয়তো ক্লিয়ার নাই। মিডল এক্সেশন কোনটা, মিডল এক্সেশন কাকে বলা হয়? মিডল এক্সেশন হচ্ছে সিম্পলি, আচ্ছা বাইং বাদ দিলাম, আমরা সেলিং দিয়ে বুঝাই, লালও দিয়ে দিই, যেন কোনো বিন্দু পরিমাণ কারো কোনো কোশ্চেনই না থাকে। এই স্ট্রাকচার বা এই সেন্টিমেন্টটা আমি আঁকছি, বোঝানোর ক্ষেত্রে নর্মাল ভাবে দিছি। এটাতে কি বুঝতেছেন বলেন তো? সেলাররা পাওয়ারে কিভাবে বুঝছেন সেলাররা পাওয়ারে আছে এখানে? ডাউনে যাচ্ছে মার্কেট, মার্কেটটা ডাউনে শিফট হচ্ছে, এই যে এটা কি? ওটা মিডল এক্সিশন। বায়ার্সদের মিডল এক্সেশন। যেহেতু আমরা ধরেই ফেলছি মার্কেটের স্ট্রাকচার বা সেন্টিমেন্টে ডাউনে আছে, সেলাররা পাওয়ারে আছে, তার মানে বায়ারদের এখানে মিডল এক্সেশন হচ্ছে। এই জন্য ছোট ছোট হচ্ছে, দেখেই তো মার্কেটটা নিচে আসতেছে, তাই না? যদি হ্যাঁ বায়ার সেলারের ওই যে ওয়েভস সমান সমান হতো তাহলে তো মার্কেটটা স্টাক করতো। স্টাক করতে বলতে এরকম করতো, তাই না? পাওয়ার সেম, এখন কি করবে? হয় জোন তৈরি করবে, নয়তো মিনি জোন তৈরি করবে, তাই না? এটাই হচ্ছে বিষয়। তো মিডল এক্সেশন, সেন্টিমেন্ট এগুলা গেল। তো আমরা তারপরে আসছি সেন্টিমেন্ট বা স্ট্রাকচার চেঞ্জ হয় কিভাবে। ভাই আমি আপনাকে আগেই বলি, স্ট্রাকচার বা সেন্টিমেন্ট চেঞ্জ হবে নাকি না হবে এগুলা কোনো বিষয় না। আপনি যখন, এখন আপনাকে আমি জিনিসগুলো দিচ্ছি, তো আপনাকে আমি বেসিক থেকে বোঝানোর জন্য যেভাবে দেওয়ার দরকার ওইভাবেই দিচ্ছি। পাওয়ার কনসেপ্টটা সারা ওয়ার্ল্ডে একটাই, এটা কোনো লেভেল ট্রেডিং না, বা এটা হচ্ছে লেভেল ট্রেডারদের টপিক না, যে সত্যি প্রতিটা টপিক আলাদা আলাদা, ওর কাছে আলাদা টপিক, ওর কাছে আলাদা টপিক, এরকম না। আমি একভাবে বুঝাই, অন্যজন অন্যভাবে বুঝায়, বড় বড় ট্রেডাররা আরেকভাবে বুঝায়। সবার সাইকোলজি আলাদা, সবার সাইকোলজিতে সবাই ট্রেড করে। তবে আমি আমার মতো করে বলতেছি, আমার ট্রেডিং স্টাইল হচ্ছে স্টেবিলিটি, এক্সেশন, পিআরআর, তারপর হচ্ছে কি একটা চার্টকে ক্র্যাক করি 2-3 মিনিট লাগে, তারপর ব্যাক টু ব্যাক 3 থেকে 4টা ক্যান্ডেল টার্গেট করে আমি মার্কেট থেকে বের হয়ে যাই। ঠিক আছে? আরেকটা, আমি এখানে আমার কি লস লস হয় না? হয়। আমার লস হলে আমি কি করি? প্রথম আমার টার্গেট হচ্ছে একটাই, দিনের যে কোনো সময় বা যখনই ট্রেড করি, ফার্স্ট ফার্স্ট কয়টা, 2টা ট্রেড যদি লুজিং হয় টানা, একদম প্রথম 2টাই ধরেন আমার লস, আমি মার্কেট থেকে আউট। মার্কেট আমাকে আউট করা লাগবে না, আমি মার্কেট থেকে আউট। ঠিক আছে? এই ধরনের বাইনারি ট্রেডিং হচ্ছে সবচেয়ে রিস্কি ট্রেড। একবার ইমোশন হারালে আপনার অ্যাকাউন্টে যদি 5,000, 10,000, 2,000, 500, 1,000 পর্যন্ত ডলার থাকে, আপনি এক মিনিট আপনি শেষ করে দিতে পারবেন। 1 মিনিট বলতে 1 মিনিটেই আপনি শেষ করে দিতে পারবেন চাইলেই। এক ক্যান্ডেল আপনি যদি 50টা ট্রেড নেন, ব্রোকার কি আপনাকে আটকাবে? ব্রোকার তো আটকাবে না, তাই না? ব্রোকার তো কোনো নোটিফিকেশনও দিবে না যে আপনি এক ক্যান্ডেল এতগুলো করিয়েন, আপনার সাইকোলজি এখন খারাপ স্যার, আপনি আবার পরে ঢুকেন। এরকম কেউ বলবে? বলবে না। তো বাইনারি ট্রেডিং হচ্ছে সবচেয়ে রিস্কি ট্রেড, যেহেতু এখানে আপনাকে সব রুলস মেনে চলতে হবে। মার্কেটের সাথে কোনোদিন গাদ্দারি করা যাবে না। গাদ্দারি বলতে মার্কেটের সাথে কোনোভাবে গরম বা হচ্ছে কি বুঝাতে বুঝাতে চাইতে, বুঝতেছেন তো মানে কি বলতে চাইতেছি আর কি। দুনিয়ার সবার সাথে আপনি ফাইজলামি করেন, মাথা গরম করেন, যাই করেন করেন, মার্কেটে আসলে আপনাকে ঠান্ডা থাকতে হবে। এটার মতো রিস্কি জিনিস আর কিছু না। আপনি যখন মার্কেটের সাথে ফ্রেন্ডলি আচরণ করবেন, ফ্রেন্ডলি ভাবে চলবেন, মার্কেটটাকে বোঝার ট্রাই করবেন, মার্কেট আপনার পকেট ভর্তি করে দিবে। পকেট বলতে ভর্তি করে বলতে বাইন্যান্স অ্যাকাউন্ট ভর্তি করে দিবে আর কি। যাই হোক, তো সেন্টিমেন্ট কিভাবে চেঞ্জ হয় ওইটাতে ছিলাম। আমরা এগুলা নিয়ে বসে থাকবো না যে সেন্টিমেন্ট চেঞ্জ হবে নাকি না হবে। আমরা ক্যান্ডেল ক্যান্ডেল ট্রেড করব, আমরা বায়ার এন্ট্রি পয়েন্ট, সেলার এন্ট্রি পয়েন্ট তৈরি করব, আমরা এই মার্কেট থেকে চলে আসবো আমাদের প্রফিট বুক করার পরে। তারপরও যেহেতু বলার দরকার, শিখার দরকার, শিখে নেন সেন্টিমেন্ট কিভাবে চেঞ্জ হয়। সেন্টিমেন্ট চেঞ্জ হওয়ার জন্য 3টা রুলস লাগে। ফার্স্টেরটা হচ্ছে কি? অ্যাবসেন্ট। 2 নাম্বার, 5 সেকেন্ড কনফার্মেশন। 5 সেকেন্ডের রিয়েকশন বলতে হবে এখানে, যেহেতু এটাকে আমরা কনফার্মেশন, হ্যাঁ বলতে পারেন, সমস্যা নেই। 5 সেকেন্ডের রিয়েকশন। 3 নাম্বার, ওটা ইংরেজিতে কি জানি, এক্সাউন্টেন্ট নাকি? একজোশন। এক্সজেশন। এক্সজেশন ভাই। একজোশন। তো 5 সেকেন্ডের রিয়েকশন আর হচ্ছে একজোশন, এই 2টা জিনিস আমাদের কোথায়? পাওয়ারে পাওয়ারে। যেহেতু পাওয়ারে, হ্যাঁ। আমরা এখন আছি মার্কেট, আমরা যারা নতুন আসছেন, আমরা আমাদের মেন্টরশিপটাকে 3 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে মার্কেট সাইকোলজি, ক্যান্ডেল বিহেভিয়ার, 3 হচ্ছে পাওয়ার। আমরা এখন যেগুলো শিখতেছি এগুলো হচ্ছে মার্কেটের সাইকোলজি ধরার ট্রাই করতেছি, মার্কেটের সাইকোলজি আমরা বোঝার ট্রাই করতেছি। হয়েছে। আমরা এখন এখানে আছি। ঠিক আছে? তো যেহেতু 5 সেকেন্ডের রিয়েকশন আর হচ্ছে একজোশন, এই 2টা জিনিস আমরা পাওয়ারে দেখবো, তার মানে আমরা এখনো পাওয়ারে আসি নাই। যখন পাওয়ারে দেখবো তখন এই জিনিসটা ফুলফিল হয়ে যাবে। এখন আপনার জন্য বেঁচে আছে অ্যাবসেন্ট। অ্যাবসেন্ট কি? অ্যাবসেন্ট, যেই পার্টি অ্যাবসেন্ট হবে
যেই পার্টির অ্যাবসেন্ট হবে ওই পার্টি উইক থাকবে, ওই পার্টি বেশিরভাগ সময় উইক থাকবে, বা ওর এন্ট্রি পয়েন্ট থেকে ঢুকতেই পারবে না। আর যে পার্টি অ্যাবসেন্ট তৈরি করবে বা সেন্টিমেন্ট চেঞ্জ করবে বা ব্রেক করবে, ওই পার্টি একদম স্ট্রং আসতে হবে, এটা কিন্তু মাস্ট। ওই পার্টি যদি স্ট্রং না আসে তাহলে এখান থেকে কন্টিনিউ না করে রিভার্সাল চলে আসতে পারে। আর আমি ওই দিনে বলছি আপনার সব কনফার্মেশন ওকে। যারা অ্যাবসেন্সের জিনিসটা বুঝেন নাই, আগে 2টা ক্লাসে আলোচনা করছি, ওই ক্লাসগুলো কমপ্লিট করে তারপর আবার এটা দেখবেন, ঠিক আছে? আজকে যেটা যেটা বলতেছি ওইটার সাথে শুধু ফ্লোতে যান। কেউ বাড়তি কোনো কথা বা বাড়তি কোনো টপিক নিয়ে কোনো আলোচনা করবেন না। এখন কোনো ট্রেডিং, একটা মাস আমার কাছে আসছেন, আমি যেভাবে বলবো ওইভাবে চলতে হবে। চলতে হবে বলতে এখন আমি তো আপনাকে আমার বলার মালিক বলতেছি। আপনি যদি আমাকে ধোকা দেন, আপনি যদি মার্কেটে গিয়ে ট্রেড করতে থাকেন, এক ক্যান্ডেল 4-5টা লস হয়েছে, এমটিজি আগের আগের নিয়মে চলে না, আমি কেন? আপনাকে কোনো মেন্টর বা কোনো আপনাকে যে শিখায় কেউ আপনাকে চেঞ্জ করতে পারবে না, কারণ আপনার নিজের ভিতরেই সমস্যা। একটা মাস আমার কাছে আসছেন, আমি আপনাদেরকে আগেই বলছি এটা যেন আপনাদের লাস্ট 2 থেকে 3 বছরের জন্য লাস্ট কোর্স হিসাবে হয়, হয় আর কি। আমি ওইটাই চেষ্টা করব, ওইভাবেই দিতেছি জিনিসগুলো। আমার ভিতরে আমি কিচ্ছু রাখবো না ইনশাল্লাহ। যেটা জানি ওইটাই আপনারা পাবেন, আমার মতো ট্রেডিং করতে পারবেন ইনশাল্লাহ যদি সময় দেন। তো কেউ এখন ট্রেডিং করবেন না, আমি যেদিন বলবো ট্রেডিং করতে ওই দিন করবেন। আমি এখন এখন যদি আমি বলি এক, আপনিও এক শিখবেন। আপনি আমাকে আগে থেকে বলবেন না যে একের পরে দুই, আপনি বলার দরকার নাই। আমি আপনাকে দুই বলবো, আপনি আমার সাথে দুই বলবেন। আমি আপনাকে তিন বলবো, আপনি আমার সাথে তিন বলবেন। আমি জানি আপনি 100 পর্যন্ত পারেন, তারপরও আপনি আমার সামনে বলতে পারবেন না বা বলবেন না। আমি যেভাবে নিয়ে যাচ্ছি আপনি ওইভাবে যাইতে হবে, ঠিক আছে? এভাবে যাইলে আশা করি ইনশাল্লাহ মার্কেট থেকে কিছু করতে পারবেন, ভালো কিছু করতে পারবেন। বলতে যদি সবকিছু মেনে চলেন ইনশাল্লাহ পারবেনই, ওটা নিয়ে কোনো সন্দেহ নাই। অ্যাবসেন্ট নিয়ে আর কথা বলবো না। তারপরে কোথায় ছিলাম বলেন? কালকে কালকে আমরা কি, সরি পরশু আমরা কি শিখছিলাম? মার্কেট মুভমেন্ট আর ডাইরেকশন। মার্কেট মুভমেন্ট, ডাইলুশন ছিল। ডাইলুশন। মার্কেট মুভমেন্ট কি? মার্কেটের স্ট্রাকচার বা সেন্টিমেন্ট দেখে মার্কেটের নেক্সট মুভ কোন দিকে আসবে শুধু ধারণা করা বা ওইটাই ধরা। কিন্তু মার্কেট মুভমেন্ট আমরা আগেই বলছি আমাদের ওপেন এরিয়ার সাথে এক্সচেঞ্জ হয়ে যাবে। আমাদের মেইন জিনিস হচ্ছে ওপেন এরিয়া। ওপেন এরিয়া আমরা পাওয়ার দেখে, এক পার্টির পাওয়ার দেখবো, আদার্স পার্টির একজোশন দেখে আমরা আমাদের ওপেন এরিয়া ডিসাইড করব, ওপেন এরিয়ার সাথে যাব। ওপেন এরিয়া কিভাবে কাজ করে, ওই যে আমি একটা নদীর উদাহরণ দিলাম, যে আমি স্রোতের বিপরীত থেকে একজনকে পাঠাবো আর একজনকে পাঠাবো স্রোতের দিকে, যেদিকে ওই দিক থেকে ওই দিকে যাওয়ার জন্য। কার বেশি কষ্ট হবে? অবশ্যই যে স্রোতের বিপরীতে আসার ট্রাই করবে ওর কষ্ট হবে, তাই না? তো ওপেন এরিয়া হচ্ছে কিছুটা মার্কেটের এরকম ভাবে কাজ করে। ওপেন এরিয়ার সাথে গেলে আপনার অ্যাকুরেসি 95% চলে আসবে, যদি আপনি সব টপিক জানেন আর কি, সবগুলো টপিক যদি ধরতে পারেন, ঠিক আছে? তো আমরা মার্কেট মুভমেন্টটা হচ্ছে এখন বেসিকে আছে, এটা জানার দরকার, এই জন্য বলে রাখলাম। মার্কেট মুভমেন্টটা হচ্ছে নেক্সট গিয়ে ওপেন এরিয়ার সাথে এক্সচেঞ্জ হয়ে যাবে। তারপর আমরা আছি ডাইলুশন। ডাইলুশন কি? মার্কেটের স্ট্রাকচারে কোনো একটা পাওয়ার বা কিছু একটা নিয়ে কোনো একটা খেলা হওয়া। খেলা হওয়া বলতে কোনো একটা, ওইটা আমাদেরকে, ডাইলুশনটা আমাদেরকে জাস্ট হিন্ট দিবে। কালকের ক্লাসটা করে নেবেন, আমি আজকে এগুলো শুধু বলে দিচ্ছি, এই জন্য বেশি ব্যাখ্যা করতেছি না, ঠিক আছে? তো ডাইলুশন গেল, মার্কেট মুভমেন্ট গেল, মার্কেটের সেন্টিমেন্ট গেল, বায়ার এন্ট্রি পয়েন্ট সেলার এন্ট্রি পয়েন্ট গেল, ডাইলুশন, ও সরি ইয়াতে মিডিল এক্সেশন গেল, অ্যাবসেন্ট গেল, তাই না? তো অ্যাবসেন্টে জিনিসটা হচ্ছে এখন লুজিং আসবে আসুকই, আর আমরা অ্যাবসেন্টের ট্রেড তেমন একটা আমরা করবো না বলতে ট্রেড করতে করতে যদি হয়ে যায় ওইটা আমরা তখন ইউজ করব। তার আগে আমরা এটাকে দিয়ে এটার দিকে তাকানোর দরকার নেই। আমরা আগেই বলছি যেহেতু পাওয়ার কনসেপ্টে আসছি, আমরা পার ক্যান্ডেল ট্রেড করবো, 2 থেকে 3টা ক্যান্ডেল টার্গেট করে আমরা আমার প্রফিট বুক করে মার্কেট থেকে চলে আসবো। যেটা আমাদের ওয়েট করতে হবে, যেটার জন্য আমাদেরকে বসে থাকতে হবে, ওই রকম কোনো জিনিস আমরা করবো না, ঠিক আছে? তো এখন আসেন, আজকের জন্য দিব হচ্ছে গুড মার্কেট আর হচ্ছে ব্যাড মার্কেট। এখন আরেকটা কথা বলি, যাদের কাছে মনে হচ্ছে যে এই জিনিসগুলা বেসিক, এগুলো তো জানি, এগুলো ধরবো না, এখন আপাতত ভাইয়ের সাথে বলে বলে জায়গা, এগুলো দিয়ে তেমন একটা মনোযোগ দিব না। মেইন জিনিস হচ্ছে পাওয়ারে, ঠিক আছে? মেইন জিনিস পাওয়ারে, তখন থেকে আমরা শিখবো বা তখন থেকে আমি ভালো করে দেখবো। আপনার দ্বারা এই যিনি এটা ভাবছেন মাথায়, তার দ্বারা ট্রেডিং হবে না, তার দ্বারা পাওয়ার কনসেপ্ট না। যদি বড় কোনো কনসেপ্ট আনিও দিয়ে ওরে, উনি কিছু করতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনার মেন্টালিটি ঠিক নেই। আমি অলরেডি এই কথাটা 10 বার বলে ফেলছি। আপনি আমার 10 বারে, আপনি আমার একটা কথা আপনি বোঝার ট্রাই করেন নাই। তো আপনি আমার পাওয়ারে গেলে আমি কি বলবো, আপনি ওইটা কেমনে বুঝবেন? ঠিক আছে না? আমি কি বলছি? আমি বলছি এগুলা বেসিক দেখা যায়, কিন্তু এগুলা বেসিক না, এগুলা হচ্ছে অ্যাডভান্স। এগুলা অ্যাডভান্স, পাওয়ারটা যেগুলো ওইগুলা বেসিক। আপনি যখন এইগুলা ধরতেছেন তার মানে আপনি মার্কেটের সাইকোলজি বুঝতেছেন, মার্কেটের বাইং সেলিং কেমন হচ্ছে ওইটা ধরতেছেন।
সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে মার্কেটের সাইকোলজি। আপনারা তো আমি আগেই বললাম, মার্কেটের সাইকোলজি ধরবেন না, ট্রেডিং লুজিং আসবে। ট্রেড করবেন লস আসবে, ট্রেড করবেন লস আসবে, তখন বলবেন পাওয়ার কনসেপ্ট কাজ করে না, বা আমি আপনাদেরকে ফেক নলেজ দিছি, এরকম কিছু বলবেন। ঠিক আছে না? এই জিনিসগুলো হার্ডলি মার্কেটে আপনি, আমি বলছি 1.5 ঘন্টা সময় দেন, আপনি মার্কেটে 2 ঘন্টা সময় দেন, যান। আরো আধা ঘন্টা বাড়াই দিছি, কমানোর দরকার নাই। আপনি দেখেন এই জিনিসগুলো, দেখেন মার্কেটের বায়ার এন্ট্রি পয়েন্ট, সেলার এন্ট্রি পয়েন্ট গুলো বোঝার ট্রাই করেন। মার্কেটের সেন্টিমেন্টটা, মার্কেটটা কিভাবে ভাঙতেছে, বায়ারদের সাইকোলজি কি, সেলিং সাইকোলজি কি, এগুলো যখন আপনি ধরবেন, আপনার M7 এর সুবিধা হয়ে যাবে, আপনার ট্রেডিং ইজি হয়ে যাবে, আপনার জন্য গ্যাপ আপ গ্যাপ ডাউনে খেলা সুবিধা হয়ে যাবে। কার প্রেশার এক্সস্ট করতেছে, কেমনে করতেছে, ওইগুলো দেখাই দিবে। ঠিক আছে না? সবকিছুই পারবেন, সবকিছুই জানবেন। আগেই বলছি, আগে কি শিখছেন না শিখছেন এগুলো ভুলে যান। আমার কাছে আসছেন যেহেতু, আমি আপনাকে যদি আজকে 1 শিখাই, আপনি আজকে 1 শিখবেন, 1 বলবেন। কালকে আমি আপনাকে 2 বলবো, আপনিও 2 বলবেন। ঠিক আছে? বেশি কথা বলবো না। গুড মার্কেট, ব্যাড মার্কেট। গুড আর হচ্ছে ব্যাড। গুড মার্কেট, ব্যাড মার্কেট। তো এই গুড মার্কেট ব্যাড মার্কেটটা খুবই গুরুত্বপূর্ণ। গুড মার্কেট আর ব্যাড মার্কেট, আপনার ট্রেডিং আপনি যতদিন বেঁচে আছেন বলতে আপনি যতদিন মার্কেটের চার্ট দেখবেন বা ট্রেডিং করতে ঢুকবেন, 100% আপনার নিড থাকবে গুড মার্কেট ব্যাড মার্কেট অ্যাপ্লাই করা। 100% নেসেসারি হয়ে যাবে। কেন? এখন আসছেন ওইটা, আপনি একটা চার্ট যদি, একটা ভালো চার্ট যদি না খুঁজেন, একটা ভালো একটা চার্ট যদি না দেখেন, ওইটাতে সাইকোলজি কি, ওটা কেমনে বুঝবেন আপনি? ঠিক আছে না? আপনি মার্কেট, আমরা আগেই বলছি, একজন, আমি ওই দিন মনে হয় উদাহরণটা আপনাদেরকে দিছিলাম। ধরেন একটা একটা জায়গায় আপনারা 15-20 জন 30 জন একরকম বা একসাথে এক জড়ো হয়েছেন। ওইখানে কেউ একজন কোট টোট পরে, বা ও স্মার্ট ভাবে আসছে, বাইক টেক নিয়ে আসছে, বা হচ্ছে ওর চলাফেরা অন্যরকম, বা হচ্ছে ওর কথা বলার ধরন অন্যরকম, ওর চেহারা ঠিক আছে, মানে বডি স্ট্রাকচার ঠিক আছে, সবার চোখ কিন্তু ওর দিকে যাবে। ঠিক আছে না? আশেপাশে কি আছে, তখন ওদেরকে মোটামুটি সবাই ইগনোর করবে। ওদের, আপনি যদি গুড মার্কেটে খোঁজেন, 10টা ব্যাড মার্কেট দেখে আপনি যদি একটা ভালো, মোটামুটি আপনার সাইকোলজি মিলতেছে, আপনি পাওয়ার বুঝতেছেন, আপনি গুড চার্ট একটা দেখেন, ওইখানে ট্রেডিং করলে আপনার জন্য ভালো হবে। এটা আমি কি বলছি, আমার বলা প্রতিটা ছোট ছোট কথা ইম্পর্টেন্ট। আমি একবার বেশি যদি ওইটা 2 বার না বলি, ওইটার কেউ নেগলেক্ট করবেন না, ওইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর যেটা হাইলাইট করার, আমি ওইটা বলে দিব, এটা হাইলাইটেড, এটা মাথায় রাখেন, না হলে কাগজে লিখে রাখেন, না হলে দেওয়ালে লটকাই রাখেন। যাই করেন করেন, মাথায় ঝুলাই রাখেন, হাত পায়ে ঝুলাই রাখেন, যেখানে করার করেন, কিন্তু এটা লাগবেই। ঠিক আছে? গুড মার্কেট ব্যাড মার্কেট পরে গিয়ে কার সাথে এক্সচেঞ্জ হবে? ট্রেন্ডের সাথে। না, গুড মার্কেট ব্যাড মার্কেট পরে গিয়ে এক্সচেঞ্জ হবে স্টেবল। এটা হচ্ছে গুড মার্কেট ব্যাড মার্কেট তো দেখবেন, কিন্তু এটা পরে গিয়ে এক্সচেঞ্জও বলতে পারেন, বা সিমিলার কিছু বলতে পারেন। এক্সচেঞ্জ বললে ভুল হবে, এক্সচেঞ্জ, এক্সচেঞ্জ বলতে ভুল হবে। আমরা গুড মার্কেট ব্যাড মার্কেট দেখবো, তারপর আমরা চলে যাবো পাওয়ারে। পাওয়ারে যখন আমরা যাব, আমরা তো লাস্ট মুহূর্তে, মানে পাওয়ার কনসেপ্টে যেহেতু আসছি, তার মানে আমরা পাওয়ার বুঝেই তো ট্রেড করি, তাই না? তখন গুড মার্কেট ব্যাড মার্কেটটা একটু ইগনোর করলেও পারবেন। কিন্তু গুড মার্কেট ব্যাড মার্কেট পরে গিয়ে আমরা যখন প্রো হয়ে যাব বা পাওয়ারে যাব, তখন আমরা এই জিনিসটা বেশি দেখবো। এখন যেটা বলতেছি, এটা হচ্ছে কি, স্টেবল মার্কেট, 2 নাম্বার হচ্ছে আনস্টেবল মার্কেট, 3 নাম্বার হচ্ছে হাফলি স্টেবল মার্কেট। হাফলি স্টেবল মার্কেট, 3টা বলছি, কি বলছি? স্টেবল মার্কেট, আনস্টেবল মার্কেট, হাফলি স্টেবল মার্কেট। তখন আমরা এইটাতে বেশি ফোকাস করব, গুড মার্কেটটা মোটামুটি কম দেখলেই হবে। কিন্তু এটা আপনাকে চার্ট সিলেকশন করার জন্য 100% নেসেসারি হয়ে যাবে। আপনি যখন যত প্রো ট্রেডারই হয়ে যান, এই জিনিসটা দেখে তারপর আপনি পাওয়ার বুঝতে হবে। এই দুইটা যখন বুঝে যাবেন, তখন আপনার ট্রেডিং ইজি হয়ে যাবে। ব্যাক টু ব্যাক 3 থেকে 4টা ক্যান্ডেলকে টার্গেট করে মার্কেট থেকে বের হয়ে চলে আসতে পারবেন। ঠিক আছে? তো গুড মার্কেট ব্যাড মার্কেটে যাওয়ার আগে, ব্যাড মার্কেটটা আগে দিই। ব্যাড মার্কেটটা যখন আপনি উল্টো করে দিবেন, বা হচ্ছে গুড মার্কেটটাকে যদি উল্টো করে দেন, 2টা জিনিস ইয়ে হয়ে যাবে, মানে ঠিক হয়ে যাবে আর কি। ঠিক হয়ে যাবে বলতে, আমরা দুটোটা আলাদা আলাদা বোঝার দরকার নাই। তো আমরা আগে খারাপ জিনিসটা দিয়ে শুরু করি। ব্যাড মার্কেট, ব্যাড মার্কেট। ব্যাড মার্কেট কি? ব্যাড মার্কেটের 5টা রুলস আছে। 5টা রুলস বলতে 5টা জিনিস দিয়ে আমরা বুঝবো যে ওই মার্কেটটা মোটামুটি খারাপ মার্কেট, ওইটাতে আমরা অ্যাভয়েড করতে পারি। 1 নাম্বার, মার্কেটের স্ট্রাকচার বা সেন্টিমেন্ট ধরতে পারবো না। ব্যাড মার্কেটের 1 নাম্বার ইয়ে কি? মার্কেটে স্ট্রাকচার বা সেন্টিমেন্ট আমরা ধরতে sentiment পারবো না। ধরতে পারবো না। মার্কেটটা ধরেন, একটা মার্কেট, আচ্ছা এই জিনিসটা
এই মার্কেটটা ভাই সেন্টিমেন্টটা দেখে কি বুঝতেছেন বলেন? গুড মার্কেট এটা। গুড মার্কেট। গুড মার্কেট বলতে সেন্টিমেন্টটা দেখে কি বুঝতেছেন, মানে কিভাবে গুড মার্কেট ব্যাড মার্কেট ওইটা না, সেন্টিমেন্টটা, আমরা যে সেন্টিমেন্ট পড়ছি এখানে কি কি দেখা যাইতেছে, কি কি ভিজিবল হইতেছে, কি কি বুঝতেছেন ওইটা বলেন। দুই পাওয়ারই সেম ভাইয়া। আচ্ছা, পাওয়ার সেম বুঝছেন, ঠিক আছে, এটাও একটা জিনিস। তারপর আপনি কি দেখতেছেন, আমরা এখানে বায়ার এন্ট্রি পয়েন্ট গুলো ক্লিয়ার ভাবে দেখতেছি। হ্যাঁ বায়ার এন্ট্রি পয়েন্ট গুলো ক্লিয়ার ভাবে দেখতেছি, যেহেতু বায়ার এন্ট্রি পয়েন্ট সেলার এন্ট্রি পয়েন্ট ক্লিয়ার, মার্কেটে আমরা দেখতেছি দোনো পার্টির পাওয়ার সেম। এখানে মিডল এক্সেশন যেগুলো দিচ্ছে দোনো পার্টির সেম, তার মানে এখান থেকে আমরা মোটামুটি মার্কেটটা সাইকোলজি আমরা ধরছি। এখন মার্কেট মুভমেন্টটা যদি অ্যাড করি, মার্কেট মুভমেন্ট কি, মার্কেটের স্ট্রাকচার দেখে মার্কেটের নেক্সট মুভ কোন দিকে আসবে। এখন এখানে আপনার কি মনে হচ্ছে এখানে মার্কেটের নেক্সট কোন দিকে যাইতে পারে মার্কেট মুভমেন্ট অনুযায়ী? নিচের দিকে। অ্যাবসেন্ট নিচের দেখে যাবে। আরে মার্কেটের মুভমেন্ট কি রে ভাই, মার্কেটের মুভমেন্ট হচ্ছে মার্কেটের বায়ার এন্ট্রি পয়েন্ট অথবা সেলার এন্ট্রি পয়েন্ট বা স্ট্রাকচার দেখে নেক্সট মুভ কোন দিকে যাবে জাস্ট ওইটা ধরা, তাই না? অ্যাবসেন্টের ডাউনে হিসাব হচ্ছে পরে ডাউনে। তো আপনি যদি মার্কেটের স্ট্রাকচার বা সেন্টিমেন্ট না ধরতে পারেন তাহলে আপনার এতগুলো জিনিস আপনি কনফার্মেশন পাবেন না। তো ব্যাড মার্কেটের 1 নাম্বার রুলস হচ্ছে মার্কেটের স্ট্রাকচার বা সেন্টিমেন্ট আপনি ধরতে পারবেন না। 2 নাম্বার হচ্ছে যেহেতু মার্কেটের স্ট্রাকচার বা সেন্টিমেন্ট ধরতে পারবেন না, তার মানে 2 নাম্বারে আপনি বায়ার এন্ট্রি পয়েন্ট সেলার এন্ট্রি পয়েন্ট গুলা ক্লিয়ার থাকবে না। বায়ার এন্ট্রি পয়েন্ট, বায়ার পয়েন্ট, এন্ট্রি পয়েন্ট আর কি, আমি লেখার জন্য এভাবে লিখছি, বায়ার এন্ট্রি পয়েন্ট সেলার এন্ট্রি পয়েন্ট গুলা আপনি ধরতে পারবেন না, যেহেতু আপনি মার্কেটের স্ট্রাকচারও ধরতে পারতেছেন না, সেন্টিমেন্টও ধরতে পারতেছেন না বলতে আর একটু আগে আমি যেটা দেখাইছি ওইটাতে আপনি ধরতে পারছেন যে মার্কেটটা স্ট্রাকচার হচ্ছে দোনো পার্টির পাওয়ার সেম হওয়ার কারণে মার্কেট একটা জোনের মতো আটকে গেছে, স্টাক হয়ে আছে। তারপরে বায়ার এন্ট্রি পয়েন্ট গুলা সেলার এন্ট্রি পয়েন্ট গুলা ক্লিয়ার আছে, যেহেতু ক্লিয়ার আছে তার মানে মার্কেট মুভমেন্ট অনুযায়ী মার্কেটটা নিচে আসার কথা, এগুলো বলছেন কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন আমি একটা স্ট্রাকচার আপনাকে দিই, মানে এরকম কোনো বায়ার এন্ট্রি পয়েন্ট সেলার এন্ট্রি পয়েন্টের সাথে কোনো মিল নাই, কিছু নাই, জাস্ট উপরে যাচ্ছে নিচে আসতেছে, এইভাবে যাচ্ছে এইভাবে যাচ্ছে, বায়ার এন্ট্রি পয়েন্ট সেলার এন্ট্রি পয়েন্ট গুলা গুলাই ফেলতেছেন, তাই না? তো মার্কেটটার সেন্টিমেন্ট বা স্ট্রাকচার আমরা ধরতে পারি না দেখি তো আমরা বায়ার এন্ট্রি পয়েন্ট সেলার এন্ট্রি পয়েন্ট ধরতে পারি নাই। সেলার এন্ট্রি পয়েন্ট গুলো উল্টা পাল্টা, বায়ার এন্ট্রি পয়েন্ট গুলো উল্টা পাল্টা, এখান থেকে আসতেছে রিভার্সাল, এখান থেকে কন্টিনিউ। তো এটা হচ্ছে বিষয়। ব্যাড মার্কেটের একটা গেল হচ্ছে মার্কেটের স্ট্রাকচার বা সেন্টিমেন্ট ধরতে পারবেন না, 2 নাম্বার হচ্ছে বায়ার এন্ট্রি পয়েন্ট সেলার এন্ট্রি পয়েন্ট ক্লিয়ার থাকবে না, 3 নাম্বার হচ্ছে মার্কেটের বায়ার এন্ট্রি পয়েন্ট সেলার এন্ট্রি পয়েন্ট যেহেতু ক্লিয়ার থাকবে না তার মানে আপনি মার্কেটের মুভমেন্ট ধরতে পারবেন না। মার্কেট মুভমেন্ট কি? মার্কেটের টার্গেট কোন দিকে যাবে সেটা ধরতে পারবো না। আমি 3 দিন কি এভাবে বলছি মার্কেটের টার্গেট, মার্কেট কোন দিকে যাবে এটা ধরতে পারবো না, এভাবে বলছি? ভাইয়া আমি বলতেছি, হ্যাঁ বলেন। ভাইয়া ওটা হচ্ছে আপনার মার্কেট মুভমেন্ট হচ্ছে সেন্টিমেন্ট অথবা স্ট্রাকচার দেখে মার্কেটের নেক্সট মুভ অথবা 3-4টা ক্যান্ডেল কোন দিকে যাইতে পারে সেটা হচ্ছে আইডেন্টিফাই করা। এই যে জিম ভাই এতক্ষণ কথা বলতেছিলেন না, এই যে আরেকটু আগে এই জিনিসটা আমি বললাম, আরেকটু আগে মার্কেটের মুভমেন্ট হচ্ছে মার্কেটের স্ট্রাকচার বা সেন্টিমেন্ট দেখে নেক্সট মুভ কোন দিকে আসবে জাস্ট ওইটা বলাই হচ্ছে মার্কেট মুভমেন্ট। মার্কেট মুভমেন্ট নেক্সটে গিয়ে ওপেন এরিয়ার সাথে এক্সচেঞ্জ হয়ে যাবে। ওপেন এরিয়া কেমনে ডিসাইড করবো? ওপেন এরিয়া এক পার্টির অ্যাকজেশন, এক পার্টির স্টেবিলিটি বা পাওয়ার দেখে আমরা আমাদের ওপেন এরিয়া ডিসাইড করবো, ওইটা হচ্ছে আমাদের একদম 100% ক্লিয়ার। ওইটা আসবে, ওইখান থেকে মার্কেটটা ওইদিকে মুভ দিবে, কারণ আপনি কি ধরছেন, আদার্স পার্টির অ্যাকজেশন ধরছেন, ধরেন সেলাররা এক্সস্টেড, বায়ারদের স্ট্রং ভাবে আপনি ঢুকতে দেখছেন, আপনার ওপেন এরিয়া আপনি আপের জন্য কনভার্ট করে ফেললেন, ওইটা হচ্ছে শিওর। কিন্তু মার্কেট মুভমেন্টটা আমি আগেই বলছি এটা হচ্ছে বেসিক, এটাতে পরে পরে গিয়ে ওপেন এরিয়ার সাথে এক্সচেঞ্জ হয়ে যাবে। এই যে আপনি ক্লাসের জিনিসটা আপনারা ক্লাসে গুলাই ফেলতেছেন, আমি বুঝি না তো ভাই, ক্লাসের জিনিসগুলা এই বলতেছি এই গুলাই ফেলতেছেন, এইটা তো সমস্যা। মার্কেট পাওয়ার কনসেপ্ট একদম ইজি, প্রতিটা টপিক বাচ্চাদের মতো, তবে সমস্যা একটাই, যখন ট্রেড করবেন তখন অনেকগুলা কনফার্মেশন একসাথে নিয়ে ট্রেড করা লাগে। পাওয়ার কনসেপ্টের প্রতিটা টপিক বা ইজি, প্রতিটা টপিক যদি হার্ডলি ভাবে বোঝায় 5 মিনিট লাগে না, 5 মিনিটের বেশি লাগে না, বুঝছেন? ক্লাস ভিডিওগুলো দেখবেন, নোট করবেন, মার্কেটে অ্যাপ্লাই করবেন, এই 3টা কাজ করেন 1 মাস, মার্কেটে 1.5 ঘন্টা করে সময় দেন, আর কিচ্ছু লাগবে না। ব্যাড মার্কেট কি? ব্যাড মার্কেটের প্রথম রুলস হচ্ছে মার্কেটের স্ট্রাকচার বা সেন্টিমেন্ট ধরতে পারবে না, বায়ার এন্ট্রি পয়েন্ট সেলার এন্ট্রি পয়েন্ট ক্লিয়ার থাকবে না, এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে মার্কেটের বায়ার এন্ট্রি পয়েন্ট সেলার এন্ট্রি পয়েন্ট যেহেতু ক্লিয়ার থাকবে না তার মানে আমরা মার্কেটের মুভমেন্টও ধরতে পারবো না। মার্কেট মুভমেন্ট আমরা ধরবো ডাউনে, ওইটা চলে যাবে আপে, যেহেতু বায়ার এন্ট্রি পয়েন্ট সেলার এন্ট্রি পয়েন্ট গুলো আমরা ধরতেই পারি না আগে থেকেই, উল্টা পাল্টা, তাই না? এই 3টা একটার সাথে একটা সংযুক্ত।
চার নাম্বার হচ্ছে ভাই ইম্পর্টেন্ট একটা জিনিস, গ্যাপস। গ্যাপস বলতে গ্যাপ আপ গ্যাপ ডাউন বেশি। একটা চার্টে যদি আপনি টানা 6 থেকে 7টা ক্যান্ডেল শুধু দেখতেছেন গ্যাপ আপ গ্যাপ ডাউন, ওই চারটাকে আপনি গ্যাপসের সাথে খেলতে না পারলে আপনি ইগনোর করে ফেলবেন। আর ওই চারটা, যেহেতু আমরা এখন চার্ট সিলেকশন করতেছি, আপনি আজকে দিনে ট্রেড করতে ঢুকছেন, আমরা ব্যাড মার্কেট গুড মার্কেট দেখে আমরা চারটা সিলেকশন করতেছি। গ্যাপ আপ গ্যাপ ডাউন হইলে আপনি এখান থেকে বের হয়ে চলে আসেন। যদি আপনি ট্রেড করতে করতে গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়, যেমন আমার সাথে হয়, আমার যদি টানা ট্রেড করে আমি মার্কেট ক্র্যাক করার পরে যদি টানা 3 থেকে 4টা ক্যান্ডেলও গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়, আমি প্রতিটা থেকে শিওর শট বের করে আনতে পারবো। কেন? কারণ আপনি ওই মার্কেটটা সাইকোলজি আগেই ধরে ফেলছি। তো আপনি মার্কেটের সাইকোলজি ধরার আগে যদি আপনি গ্যাপসের সাথে খেলতে যান, আপনাকে গ্যাপস উল্টা খেলে দিবে। বুঝছেন? গ্যাপস প্লে আপনাকে উল্টা খেলে দিবে। তো যখন চার্ট সিলেকশন করবেন, তখন যদি আপনি দেখেন 5-6টা ক্যান্ডেল টানা গ্যাপ আপ গ্যাপ ডাউন দিচ্ছে, গ্যাপসগুলোর সাইজ বড় বড়, তখন আপনি ওই চারটাকে অ্যাভয়েড করবেন। কারণ কি, ব্রোকার ওইখানে সবাইকে ম্যানিপুলেশন করতেছে। যদি এখন আসেন, যদি একটা ক্যান্ডেলে ধরেন 8, 10টা, 9টা, 7টা, 8টা ক্যান্ডেলে কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউন নাই, এখন আপনি যখন ঢুকছেন তখন একটা ক্যান্ডেলে গ্যাপ আপ গ্যাপ ডাউন দিছে, তখন ওটা হচ্ছে রিয়েল গ্যাপ। ওইটার সাথে ব্রোকারের কোনো হাত থাকে না। ঠিক আছে? ওইটার সাথে ব্রোকার কোনো হাত থাকে না, ওইটা হচ্ছে রিয়েল গ্যাপস। মানে ওইটা প্রাইসের কারণেই আসছে। আর যদি ঢুকেই দেখেন 4-5টা ক্যান্ডেল বড় বড় গ্যাপস ম্যানিপুলেশন করতেছে, তখন অ্যাভয়েড করে ফেলবেন। গ্যাপস গ্যাপস হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এক হচ্ছে গ্যাপস, এক হচ্ছে M7। এই দুইটা জিনিস ফোকাসে রাখলে আপনাকে মার্কেট কোনোভাবে ট্র্যাপ করতে পারবে না। পারবে না বলতে, আপনাকে 100টা ট্র্যাপ করলে আপনি 90টা থেকে বেঁচে ফিরে আসতে পারবেন। ওইখান থেকে প্রফিট বের করে আনতে পারবেন, যেটা সবার দুর্বলতা। আমরা ওইখান থেকে স্ট্রং ভাবে হয়ে উঠবো। আমার কথা কি বুঝছেন সবাই? যেটাতে সবাই দুর্বল, আমরা ওইটাকেই আমাদের হাতিয়ার হিসেবে গড়ে নিব। আলহামদুলিল্লাহ, এখন আমার গ্যাপস, আমি খেলতে খেলতে গ্যাপসের সাথে প্লে করতে করতে গ্যাপসের সাইকোলজি ধরতে ধরতে, মানে এখন যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়, আমি ওইটাকে আমার একটা কনফার্মেশন আছে, আমি ওইটা আমার একটা কনফার্মেশন হিসাবে আমি নিই। যদি নেক্সট ক্যান্ডেল গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়, ওইটা আমার কনফার্মেশন হয়ে যায়। আমি 5 সেকেন্ড নেয় না অনেকে ট্রেড করার আগে সবকিছু ওকে, এখন শুধু 5 সেকেন্ডে গিয়ে ওইখানে যে এন্ট্রি দিবে, ওইটা যদি মিল থাকে এন্ট্রি নিয়ে নেয়। কিন্তু আমার 5 সেকেন্ডের বদলে আমার গ্যাপসের কনফার্মেশন আরো বেশি থাকে। ঠিক আছে? ওইটা নিয়ে না বলে, ওইটা আপনারাও পারবেন ইনশাল্লাহ, আমি ধরাই দিব। আমি আগেই বলছি গ্যাপসের ক্লাস অনলি 2 মিনিট হবে, কিন্তু 2 মিনিটে আপনি ওই জিনিসটা ধরে ফেলতে পারবেন। তো 4 নাম্বার হচ্ছে গ্যাপস। গ্যাপস কেমনে? ওই যে ঢুকলে যদি 4, 5টা, 6টা ক্যান্ডেলে যদি বড় বড় গ্যাপস থাকে, টানা ক্যান্ডেলে গ্যাপ থাকে, তাহলে 4টা অ্যাভয়েড করবেন। যদি ঢোকার পরে যদি 1টা বা 2টা ক্যান্ডেলে ছোট ছোট গ্যাপ থাকে, তাহলে আপনি ওই 4টাকে রাখতে পারবেন। ঠিক আছে? ওইটাতে ব্রোকারের হাত থাকবে না। 5 নাম্বার, 5 নাম্বার কি? 5 নাম্বার হচ্ছে কনসোলিডেশনে বড় বড় উইক থাকবে। পাওয়ার জেনারেশন না, যে একদিকে পাওয়ার জেনারেট হয়েছে ওইটার মোমেন্টাম আসবে না। কনসোলিডেশনে বড় বড় কেমনে হবে আমি ওইটা দেখাইতেছি। ধরেন মার্কেটটা হচ্ছে কিছুটা এমন, 5 নাম্বার হচ্ছে কনসোলিডেশনে বড় বড় উইক থাকবে। আমি একটা বায়ার ক্যান্ডেল দিলাম, একটা সেলার ক্যান্ডেল দিলাম, একটা বাইং ক্যান্ডেল দিলাম, একটা সেলিং ক্যান্ডেল দিলাম, বোঝানোর ক্ষেত্রে একটা বাইং ক্যান্ডেল দিলাম। এখন আমি বলতেছি এই সবগুলোর উইক উইক হচ্ছে এত বড় বড়, মানে উইক উল্টা পাল্টা বডি, মানে রিয়েকশন বলতে, রিয়েকশন জিনিসটা তো ফেক, ওটা তো জানেনি। কিন্তু কনসলিডেশনের বড় বড় উইক মানে মানে উপরেও উইক থাকবে, নিচেও উইক থাকবে, কোনো পার্টির পাওয়ার জেনারেশন হবে না। মার্কেটটা হুদাই লাফাইতেছে, হুদাই আসতেছে, মানে মার্কেটটা ফাইট করতেছে একটা জায়গায়। ক্যান্ডেলগুলোর রিয়েকশন ধাপ করে উপরে যাচ্ছে, ধাপ করে নিচে চলে আসতেছে, এই করতেছে ওই করতেছে, এই কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, এই গ্রিন কনভার্ট হচ্ছে, এই রেডে কনভার্ট হচ্ছে। এই জিনিসগুলো যদি দেখেন, আর পিছনে যদি দেখেন, দোনো পার্টির ক্যান্ডেলের সাইজের থেকে, এই যে ক্যান্ডেলের সাইজের থেকে উইকের সাইজ 2 গুণ বা অনেক বড় বড় কনসলিডেশনের জোন এরকম ফাইট করতেছে, কোনো পার্টির পাওয়ার জেনারেশন হচ্ছে না, কিন্তু হুদাই দোনো দিকে, উপরেও উইক নিচেও উইক, হুদাই এরকম করতেছে, ওই চারটাকে আপনি সাথে সাথে ইগনোর করবেন। অন্য কোনো কনফার্মেশন এখানে দেখারই দরকার নাই। ওই চারটাকে সাথে সাথে ইগনোর, ওইটা হচ্ছে একটা ব্যাড চার্ট, ওইটা একটা ব্যাড চার্ট, ওইটার সাথে সাথে আপনি ইগনোর করে ফেলবেন। ঠিক আছে? এই হচ্ছে 5টা জিনিস। এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যেটা বললাম, 5 নাম্বার যেটা বললাম, এটাকে সবাই অ্যাভয়েড করবেন। আর হচ্ছে গ্যাপস। ঠিক আছে? আর প্রথম যে 3টা বলছি, ওই 3টা তো হচ্ছে মোটামুটি ইজি। মার্কেটের স্ট্রাকচার, তারপর হচ্ছে মার্কেটের বায়ার এন্ট্রি পয়েন্ট, সেলার এন্ট্রি পয়েন্ট দেখবেন না, তাই না? বায়ার পয়েন্ট, এন্ট্রি পয়েন্ট, সেলার এন্ট্রি পয়েন্ট ধরতে পারবেন না। যখন বায়ার এন্ট্রি পয়েন্ট, সেলার এন্ট্রি পয়েন্ট ধরতে পারবেন না, তখন আপনি মার্কেটের মুভমেন্টও ধরতে পারেন না। মার্কেট মুভমেন্ট কি? ওই যে মার্কেটের স্ট্রাকচার দেখে মার্কেটের
নেক্সট মুভ কোন দিকে আসবে, 3-4টা ক্যান্ডেল বা 2 থেকে 3টা ক্যান্ডেল, বা মার্কেট সোজা কথা মার্কেট নেক্সট কোন দিকে যাবে, ওইটা ধরাই হচ্ছে মার্কেটের মুভমেন্ট। এই 3টা জিনিস একটার সাথে একটা সংযুক্ত, এগুলো হচ্ছে মার্কেটের সেন্টিমেন্ট বা স্ট্রাকচারের সাথে সংযুক্ত। ঠিক আছে। 4 নাম্বার হচ্ছে গ্যাপস। যদি গ্যাপ আপ গ্যাপ ডাউন বেশি হয় অ্যাভয়েড করে আসবেন। গ্যাপ আর প্রথম যখন আপনি চার্ট সিলেকশন করতেছেন তখনই যদি আপনি দেখেন এতগুলা গ্যাপস, তার মানে ওই চার্টটা আপনার জন্য ভ্যালিড না, তাই না? তো আপনি তখন ইগনোর করে ফেলবেন। আপনার চার্ট ক্র্যাক করার পরে আমার মতো যদি হয়, চার্টটা ক্র্যাক করছেন, তখন যদি টানা 5টা ক্যান্ডেলও গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়, তখন আপনি খেলতে পারবেন। কারণ কি? কারণ আপনি ওই মার্কেটের সাইকোলজিটা আগেই ধরে ফেলছেন। তো গ্যাপসের প্লে হচ্ছে এটা। তারপর হচ্ছে কি, এই যে কনসলিডেশনে বড় বড় উইক, বডির চাইতে বড় বড় উইক থাকবে, মার্কেটটা ফাইট করবে, রিয়েকশন কেমন হবে, এই উপরে যাচ্ছে, এই নিচে আসতেছে, এই এটা করতেছে, এই এটা করতেছে, এই উইক মেক করতেছে, আবার এই ডাউনে চলে আসতেছে, আবার আপে যাচ্ছে। কিছু চার্ট এরকম সবাই দেখছেন, 100% আমি বলতে পারবো এরকম এরকম মার্কেট সবাই দেখছেন, তখন অ্যাভয়েড করে ফেলবেন। এই গুড মার্কেট ব্যাড মার্কেটটা আপনি চার্ট সিলেকশনের আগে হার্ডলি, এখন বলবেন ভাই পাওয়ার কনসেপ্টে আসছি, আপনি এটার এত বাড়ায় চাড়ায় বলতেছেন কেন? আমি এটাও বলতেছি, এখন শুনেন। চার্ট সিলেকশনের আগে এই জিনিসটা এতক্ষণ যা বলছি, এই জিনিসটা হার্ডলি 5 সেকেন্ড দেখবেন। কয় সেকেন্ড? আমি কি একা একা আছি? 5 সেকেন্ড ভাই, 5 সেকেন্ড। অনলি 5 সেকেন্ড দেখবেন, শুধু 5 সেকেন্ড দেখবেন। জাস্ট চোখ তাকাইলেই যেন বুঝে ফেলতে পারবেন। অবশ্য বুঝেও যাবেন যখন ওইভাবে সময় দিবেন, ওইরকম ভাবে মার্কেটটাকে দেখবেন। ভাই একটা কথাই বলছি, ট্রেডিং এ যেহেতু আসছেন, আপনাকে স্মার্ট হইতে হবে। স্মার্ট বলতে আপনি খ্যাত হন, সমস্যা নেই, সরি এভাবে বলতেছি। ধরেন আমি খ্যাত, ধরেন আমি মাঠে ঘাটে কাজ করি, বা হচ্ছে মাঠে থাকি সারাদিন, জঙ্গলে থাকি, এরকম মানে ছেঁচড়া এরকম ধরেন। কিন্তু আমার হচ্ছে ভাই, আমি বলতেছি আমি ছেঁচড়া, কিন্তু আমার ব্রেন হচ্ছে সবার থেকে আলাদা। ব্রেন সবার থেকে আলাদা মানে, যেহেতু আপনি ট্রেডিং এ আসছেন, আপনার ব্রেন থাকতে হবে সবার থেকে অ্যাডভান্স। সবাই 10 জনে যদি ডানের, ধরেন বাম 2টা রাস্তা আছে, 10 জনে যদি ডানের রাস্তা চয়েস করে, ওদের সাইকোলজি সবার একরকম, কিন্তু আপনি যাবেন বামের রাস্তায়, আপনার সাইকোলজি থাকতে হবে আলাদা। মার্কেটে ঢুকলে অনেক, এই যে আগে লেভেল ট্রেডারদেরকে আমরা এখন ছোট করে কথা বলি না, কিন্তু লেভেল ট্রেডাররা যখন ট্রেড করে ওদেরও তো প্রফিট হয়। আজকে একটা কথা বলি, ভালো একটা কথা আমার মনে আসছে, এই জিনিসটা আজকে ডিপলি একটু চিন্তা করবেন। এখন এখন এখানে বসে এটা ক্লিয়ার হয়ে যাবে। সবাই একটু ঠান্ডা মাথায় আমার কথাগুলো কানে নেন। যখন লেভেল ট্রেডাররা ট্রেড করে, ওদের কি প্রফিট হয় না? যে কোনো একজন মাইক ওপেন করবেন, তো আমি কার সাথে কথা বলবো? অবশ্যই প্রফিট হয়, প্রফিট না হলে তো ওরা মার্কেটে টিকতে পারবে না। মার্কেটে টিকতে পারবে না, অবশ্যই ওদের হ্যাঁ ভাই। প্রফিট হয়, তাই না? লেভেল ট্রেডারদেরও প্রফিট হয়। ওরা খারাপ কি, ওরা হচ্ছে এমটিজি ইউজ করে, ওরা হচ্ছে একটা লেভেল প্রাইস এগুলো দেখে দেখে ট্রেড করে, এই জন্য আমরা এগুলোকে পছন্দ করি না। কিন্তু ওদের তো প্রফিট হয়। প্রফিট তো হয় না এমন কোনো কথা না, যে 10টা ট্রেড করছে 9টাই লস, এমন তো হয় না। ওদেরও প্রফিট হয়। আমরা যারা পাওয়ার কনসেপ্ট নিয়ে কাজ করি, আমাদের এখানে অ্যাডভান্স জিনিস কি, আমরা ক্যান্ডেল দেখে দেখে ট্রেড করি, কোনো স্ট্রং প্রাইস, কোনো লেভেল, কোনো প্যাটার্ন, কোনো এই আলাদা কিছু যেগুলোতে ট্র্যাপ করে, ওইগুলো আমরা নাই। কারণ আমরা প্রতিটা ক্যান্ডেলের পাওয়ার দেখে ট্রেড করতেছি, এটা হচ্ছে আমরা ওদের থেকে আলাদা, আমরা হচ্ছে ওদের থেকে অ্যাডভান্স। কিন্তু কথা হচ্ছে, ওদেরও তো, ওরা লেভেল দেখুক যাই করুক, ওদেরও তো প্রফিট হয়। প্রফিট না হলে তো ওরা ট্রেড করতে পারতো না, ট্রেডিং এ বেঁচে থাকতে পারতো না। লাস্ট পর্যন্ত কথা কি, ওদেরও তো প্রফিট হয়। তো ওদের প্রফিটটা হয় কেমনে? এখন আপনারা আমাকে 10 জন না কয়জন আছেন, সবাই আমাকে অ্যান্সারটা দেওয়ার ট্রাই করেন তো। যে ওরা লেভেল দেখে ট্রেড করে, ওদের সাইকোলজি অন্যরকম। আমরা যেটাকে ছোট করে দেখি, ওইটা দিয়ে ওরা কেমনে প্রফিট করে, আমরাও প্রফিট করি, ওরাও করে। ওদের অ্যাকুরেসি থাকবে 70, 60 বা 80 সর্বোচ্চ। আমাদের অ্যাকুরেসি সর্বোচ্চ 95% চলে যাবে, 100% চলে যাবে। 100% কোনো বিষয় না। আপনি 4টা ট্রেড করলেন, 4টা প্রফিট চলে আসলো, ওই দিন আপনার 100% অ্যাকুরেসি, তাই না? তো ওদের অ্যাকুরেসি থাকবে সর্বোচ্চ 80, আমাদের অ্যাকুরেসি সর্বোচ্চ 100% চলে যেতে পারে। এখন সবাই আমাকে উত্তর দেন যে ওরা কেমনে প্রফিট করে। ওদের কাছে তো আমাদের মতো পার ক্যান্ডেলে পাওয়ার ওরা বুঝে না। ওরা আন্ধার মতো লেভেলে আসলে ডাউন, লেভেলে আসলে আপ, বা যারা একটু ভালো খেলোয়াড়, তারা বলতে ভালো ট্রেডার, তারা তো হচ্ছে অন্যভাবে মার্কেটটাকে, মানে ওদের ওদের মতো করে পার ক্যান্ডেলও ট্রেড নেয়, লেভেল ট্রেডারও পার ক্যান্ডেলে ট্রেড নেয়। এখন আমার কোশ্চেন আপনাদের কাছে এটা, ওরা কেমনে প্রফিট করে? এই আজকের অ্যান্সারটা যিনি ধরতে পারবেন, মাথা ব্রেন দিয়ে আমাকে অ্যান্সারটা দিতে পারবেন, তার জন্য বাইনারি ট্রেডিং একদম ইজি। এই মেন্টরশিপ শেষে ইনশাল্লাহ উনি মার্কেটে প্রফিটেবল হইতে পারবেন। এখন সবাই আমাকে অ্যান্সারটা দেওয়ার ট্রাই করেন।
যে লেভেল ট্রেডাররা কেমনে প্রফিট করে, ওদেরও তো প্রফিট হয়, ওরা লেভেল দেখে ট্রেড করুক, প্রাইস দেখে ট্রেড করুক, প্যাটার্ন দেখে ট্রেড করুক, প্রফিট তো হয়, মার্কেট থেকে টাকা তো ইনকাম করতেছে মোটামুটি। পাওয়ার কনসেপ্টে আসি, আমাদের জন্য তো কোনো সমস্যাই না, আমরা মার্কেটে পাওয়ার বুঝলে যে কোনো মার্কেটে ট্রেড করতে পারবো, আমরা ওদের মতো লেভেল টেবিল নিয়ে বসে থাকবো না। এখন আমার কথা হচ্ছে, প্রশ্ন এটাই, আপনারা আমাকে সবাই এখানে যারা যারা আছেন 10-15 জন আছেন মনে হয়, সবাই বলেন যে কেমনে ওরা কেমনে প্রফিট করে, লেভেল ট্রেডিং করে আমরাও কেমনে প্রফিট করি, এই জিনিসটা আমাকে একজন বলেন। একজন বলতে সবাই বলেন, সবাই থিঙ্ক করেন ঠান্ডা মাথায়। আমি আগে বলছি ব্রেনটা ইউজ করেন, থিঙ্ক করেন। একদম ছোট একটা কথা ভাই, 2 অক্ষরের একটা কথা, অন্তত এত পরিমাণ মানে ইয়া হইয়েন না, সবাই এভাবে বলবো না, আচ্ছা বলি, মাইন্ড করেন না, আমি ধরেন আমাকেই বলতেছি, এত পরিমাণ মানে ব্রেনলেস হওয়া যাবে না যে এই কোশ্চেনটার উত্তর আমরা দিতে পারবো না। ভাই ডিসিপ্লিন মানে না, এটাও হইতে পারে কিন্তু এটা ওইটা না, মেন জিনিস না। জিম ভাই এটা বলছেন, জিম ভাই না আপনি? রাউন্ড নম্বর দেখে ওরা ট্রেড করে, আর কিছুটা জুন ড্র করে ওরা, ড্র করে জুন থেকে ট্রেড নেয়। আর রাউন্ড উম, নাম্বার ফ্লো উম, করে না 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 না, আচ্ছা আপনি বাদ, নেক্সট। ভাই ওরা মানি ম্যানেজমেন্ট করে খুব ভালোভাবে, আর আপনার গ্যাস ক্যাপিটালের কারণে ওরা ঠিক করতে পারে, ম্যানেজমেন্টটা খুব না সুন্দরভাবে করে। না না, নেক্সট। ইররের জন্য মনে হয় ভাই, ইরর দেয় না মাঝে মাঝে। না না, নেক্সট। ভাই এমটিজি এন্ড ক্যাপিটাল বেশির জন্য। না, আচ্ছা যাই হোক, আমি বলি, যারা উল্টা পাল্টা ট্রেডার, যারা পাওয়ার কনসেপ্টে আছে অল্প কয়েকদিন হচ্ছে, বা হচ্ছে যাদের কাছে নলেজ নেই পাওয়ার কনসেপ্টে হোক হোক লেভেল ট্রেডিং এ, ওদেরকে নিয়ে আমরা কথা বলতেছি না। আমরা এখানে প্রো বলতে যারা লেভেল ট্রেডিং ও ভালো করতেছে, আর যারা পাওয়ার কনসেপ্টটা ভালো করতেছে, মার্কেটটাকে ভালোভাবে বুঝি, আমরা তাদের কথাই বলতেছি এখানে। তো লেভেল ট্রেডাররা, আমার কথা হচ্ছে কেমনে প্রফিট করে। প্রফিট আপনিও করেন, প্রফিট ও করে, ওর জন্য যে ক্যান্ডেল আপনার জন্য সেম ক্যান্ডেল গুলাই, ওর জন্য যে মার্কেট আপনার জন্য সেম মার্কেট, কিন্তু ও এখানে আলাদা লজিক দিবে, আপনি এখানে আলাদা লজিক দিবেন। এখন কথা হচ্ছে লজিক দুইজনের আলাদা, ট্রেড করছেন এক জায়গায়, ওরও প্রফিট আপনারও প্রফিট, কিভাবে? এটা হচ্ছে ফুললি একদম হোলি অ্যান্ড সোলি হচ্ছে মার্কেটের সাইকোলজি, মার্কেটের সাইকোলজি, মার্কেটের সাইকোলজি ধরতেছে, মার্কেটের সাইকোলজি অনুযায়ী ও ভিতর থেকে ফিল আসতেছে এখন সেলাররা এতটুকু সেল হয়ে গেছে, বা বায়াররা এতটুকু বাই করে ফেলছে, এখন রিভার্সাল আসারই দরকার। ওরা ওদের লেভেল টেবিল বা যাই হোক ওইগুলো ইউজ করে স্ট্রং প্রাইজের লজিক টজিক দেয়। কিন্তু মেইন কথা হচ্ছে মার্কেটের সাইকোলজি ধরে। মার্কেটের সাইকোলজি ধরলে, আমি বলছি অন্য কোনো জিনিস যদি আপনি মার্কেটের সাইকোলজি না ধরেন, আপনাকে পাওয়ার কনসেপ্ট না, আপনারা যদি কোনো আলাদা কিছু নিয়ে আসি দিয়ে দিই আমি, আপনি কিছু করতে পারবেন না। কেন পারবেন না? কারণ আপনি মার্কেটের সাইকোলজি ধরেন নাই। এখন আমরা তো এখানে শিখতেছি, আমরা আমাদের মেন্টরশিপটাকে ভাগ করছি মার্কেটের সাইকোলজি, ক্যান্ডেলের বিহেভিয়ার, প্লাস হচ্ছে পাওয়ার। এখন এই মার্কেটের সাইকোলজি কি এটা কিনা? আমি এখন যেটা বলছি এটা কি আমাদের মেন্টরশিপের যে মার্কেটের সাইকোলজি ওইটা কিনা? না। মার্কেটের সাইকোলজি কি? মার্কেটের সাইকোলজি হচ্ছে যেটাকে আমি বারবার বলি, মার্কেটের সাইকোলজি ধরতে, মার্কেটের সাইকোলজি ধরতে, ওইটা কি? ওইটা হচ্ছে একটা মার্কেটে যখন আপনি ঢুকবেন, তখন আপনার ভিতর থেকে একদম ফিল নিয়ে একটা ব্রেন খাটায়া মার্কেটটাকে আপনাকে দেখতে হবে। যেখানে বাইং এতটুকু হয়েছে, এখন গ্যাপ আপ করছে, গ্যাপ ডাউন করছে, প্রেশার এক্সস্ট করছে, সেলাররা আসছে, এখন সেলাররাও স্ট্রং ঢুকে গেছে, এখন এখান থেকে হয় উপরে যাবে, যদি সেলাররা M7 হয়ে যায় স্টেবিলিটির মধ্যে রিভার্সাল চলে আসবে, বায়াররা আসছে, এরকম। আমি তো এখন বুঝাইতে পারি না জিনিসটা, মানে মার্কেটটা যে আপনি রিডিং করতেছেন, আপনি যে বায়ার এন্ট্রি পয়েন্ট বা সরি বাইং সাইকোলজি, সেলিং সাইকোলজি, এই যে ধরতেছেন ভিতরে ভিতরে মাইন্ড দিয়ে, চোখ দিয়ে দেখে একদম ডিপলি, ওইটাকে বলা হচ্ছে মার্কেটের সাইকোলজি ধরা। আর আমরা এখন যেটা বলতেছি মার্কেটের সাইকোলজি, ওইটাও মার্কেটের সাইকোলজি, কিন্তু ওইটা হচ্ছে আমাদের ট্রেডিং এর জন্য দরকার আর কি। আর ওইটা হচ্ছে মার্কেটের জন্য, মার্কেটের জন্য ওইটা বেস্ট, ওইটা ধরতে হবে, ওইটা ধরা ছাড়া আপনি মার্কেটে অ্যাকুরেসি জীবনও পাবেন না। এই যে ডিপলি থিঙ্ক করতেছেন যে বাইরের এতটুকু আসছে, সেলাররা আসছে, এখন এটা আসার কথা, এখন ওইটা আসার কথা, এটাই হচ্ছে মার্কেটের সাইকোলজি ধরা। ও আপনাকে সেম জায়গায় আপনিও ট্রেড করতেছেন, সেম জায়গায় একটা লেভেল ট্রেডারও ট্রেড করতেছে, ওরও প্রফিট আসলো, আপনারও প্রফিট আসলো। যখন আমি আপনারা জিজ্ঞেস করলাম ভাই এখানে আপনি রিভার্সালটা কেন নিছেন, আপনি আমাকে বললেন ভাই এখানে আমি দেখতেছি এখানে সেলারদের M7 হয়ে গেছে, বা এখানে আপনার M3ও হয়েছিল, M1ও হয়েছিল, তখন এখান থেকে রিভার্সালটা আসছে। এখন আমি লেভেল ট্রেডারে জিজ্ঞেস করলাম ভাই তুই কেন নিচ্ছিস এখান থেকে রিভার্সাল, কেন নিলি? ও বলবে ভাই
এখানে এই একটা প্যাটার্ন তৈরি করছে, বা হইতে পারে স্ট্রং প্রাইস ব্রেক করতে পারে নাই, এটার উইক আমাদের জোন থেকে রিজেকশন খাইছে, এই জন্য আমরা এখান থেকে এটা মার্কেটটাকে রিভার্স করে দিছি। ও লজিক হবে কিছুটা এরকম, আপনার লজিক হবে ওই যে ভাই এখানে যেহেতু রিভার্সাল ট্রেডিং করছেন তার মানে এখানে একজোশন হয়েছে এই জন্য তো রিভার্সাল করছেন। যারা পাওয়ার কনসেপ্ট আছে তাদের কথা বলতেছি, যেহেতু রিভার্সাল ট্রেডিং করছেন তার মানে আপনি এখানে একজোশন হয়েছে এই জন্য আপনি রিভার্স করছেন। একজোশন যদি না হয়তো আপনি রিভার্স করতে পারতেন না। যেহেতু একজোশন হয়েছে তার মানে M1 M2 M3 M4 M5 M6 M7 এখানে হয়েছে, আপনি এই জন্য এখান থেকে রিভার্সাল নিয়েছেন। তো দুইজনের লজিক আলাদা, কিন্তু ট্রেড ও প্রফিট করছে, আপনি প্রফিট করছেন। ও সাইকোলজি, ও মার্কেটের সাইকোলজি ধরছে, আপনিও মার্কেটের সাইকোলজি ধরছেন। টপিক যতই আলাদা হোক, দুইজনই মার্কেটের সাইকোলজি ধরছেন, দুইজনের প্রফিট আসছে। এত কথা, এত ঘুরাই ফেঁসাই কথা বলার কারণ কি জানেন? যেন সবার মাথায় এই জিনিসটা ঢুকে, মার্কেটের সাইকোলজি ছাড়া জীবনেও প্রফিট করা যায় না। ভাই আমি বারবার বলতেছি এই জিনিসটা মনে রাখবেন, মার্কেটের সাইকোলজি ছাড়া কোনোভাবেই প্রফিট করা যায় না। মার্কেটের যে বিহেভিয়ারের যে আমরা এখন কোর্স আছি, বা এখন আমরা যে ইয়াতে আছি, মার্কেটের বিহেভিয়ার আমরা শিখতেছি আমাদের মেন্টরশিপের, এটাতে আমি টপিক দিতেছি কম, টপিক ছোট ছোট, কিন্তু আমি এখানে অনেক কথা বলতেছি। এই কথাগুলোর যে মিনিং বুঝবে ভাই কি বলবো, ওনার সর্বনিম্ন 1 বছর কম হয়ে যাবে, 1 বছর আমার এই কথাগুলো যে বুঝবে। কারণ মার্কেটের বিহেভিয়ার বা মার্কেটের সাইকোলজিতে আমি কিন্তু সাইকোলজি নিয়েই কথা বলতেছি। প্রতিদিন আসলে দেখবেন টপিক দিই কম কিন্তু কথা বলি বেশি। আমার আপনাদের ক্লাসে কথা বলে আমি পরের ব্যাচে গিয়ে কথা বলতে কষ্ট হয়, মানে এত পরিমাণ কথা বলে ফেলি আর কি আপনাদের সামনে। ওদের তো এখন পাওয়ার চলে গেছি, ওদের কথা বলি প্লাস হচ্ছে একাই টাকাই বা দেখাই দিই এই। কিন্তু আপনাদের এখন যে কথাগুলো বলতেছি এগুলা যদি যে বুঝবেন, সর্বনিম্ন 1 বছর কম হয়ে যাবে, 1 বছর ভাই বিশ্বাস করেন, 1 বছর আপনি কমাই ফেলতে পারবেন কষ্ট থেকে। যেহেতু আমরা মার্কেটের সাইকোলজিতে আছি এই জন্য সাইকোলজিক্যালি ভাবে কথাগুলো বলতে হয়, অনেক কথা ঘুরায় ফেঁসায় লজিক নিয়ে আসতে হয়, এক জায়গায় মিলাইতে হয়, তারপরে আপনাদেরকে ডেলিভারি দিতে হয়। এই হচ্ছে বিষয়। যাই হোক অনেক কথাই বলছি, আজকে আমরা গুড মার্কেট ব্যাড মার্কেট নিছি। গুড মার্কেট ব্যাড মার্কেট কালকে কাজ হবে সবার, সবার কাজ হবে অ্যাগেইন। কালকে আপনাদের ট্রেডিং ডে, 10টা করে ট্রেড করবেন একদম রানিং এ। মার্কেট ঢুকছেন, এই মার্কেটে ঢুকছেন তো? আচ্ছা একটু ক্লিয়ার হয়নি কি? এটা এখন গোলা হয়ে আছে আমি জানি। না ভাই গুলো ঠিক আছে। আচ্ছা, তো এখন আপনি মার্কেটে ঢুকছেন, তো এখন আপনার কাছে মার্কেটটা দেখে কি মনে হচ্ছে, এটা কি গুড মার্কেট নাকি ব্যাড মার্কেট? ওইটাকে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। আপনি রানিং এ স্ক্রিনশট নিতে হবে, একদম রানিং এ এখানে আছেন আপনি, এখন এখানে স্ক্রিনশট নিতে হবে। এবং কালকে কিন্তু ওই যে ওই দিন অ্যাবসেন্সে ট্রেড করতে বলছি, আমি কিন্তু কারো ট্রেড রিভিউ করি নাই। কালকে স্ক্রিনশট সবার রিভিউ হবে। যার ট্রেডের স্ক্রিনশট উনি আমাদেরকে সবাইকে বলে দিতে হবে। ওইটা হচ্ছে এই ক্যান্ডেলটা, এই রানিং যে ক্যান্ডেলটা এটা কিন্তু রেড হওয়ার কথা। এই রানিং যে ক্যান্ডেলটা এটা কিন্তু রেড হওয়ার কথা, রেড। হইতে পারে রিভার্সাল করে চলে আসুক, কিন্তু আমার লজিক অনুযায়ী এটা রেড হওয়ার কথা। যেহেতু এখানে গ্যাপসের প্লে আছে, আর এখানে আমি আরেকটা জিনিস দেখতেছি, ওই জন্যই বলছি আর কি। যাই হোক এখানে অলরেডি ক্যান্ডেলটা অনেক নিচে চলে আসছিল, আমি তখন বলছি, কিন্তু আমি যদি আগেও দেখতাম আমি এখান থেকে অন্তত আমি হইলে এখান থেকে রেডের জন্য এন্ট্রিটা নিতাম, রানিং যে ক্যান্ডেলটা এটা। এখনো আমার কাছে মনে হচ্ছে যে এটা এই যে রানিং যে ক্যান্ডেলটা এটা হয়তো ডাউনে যাইতে পারে। আচ্ছা যাই হোক, তো আপনি গুড চার্ট ব্যাড চার্ট কি শিখছেন না শিখছেন, আপনি জাস্ট ওইটা রানিং এ এখন যেটা চলতেছে আপনি আমাকে বুঝাই দিতে হবে এখানে কি হয়েছে, এখানে কি এটা কি গুড চার্ট নাকি ব্যাড চার্ট, না এটা কি। ঠিক আছে, সবাই এক্সপ্লেন করতে হবে, সবাই। কারণ কথা বলবো কি, আপনি আমার কোনো কথা মানতেছেন, আপনার সাথে আমি কেন কথা বলবো, তাই না? সবাই 10টা করে ট্রেড করবেন, মার্কেটে যখন রানিং থাকবে তখন স্ক্রিনশট নেবেন, গুড মার্কেট না ব্যাড মার্কেট আমাকে বুঝাই দিবেন। আমাকে বলতে কালকে ক্লাসে সবার রিভিউ হবে। কিন্তু আমি আমার আগের ব্যাচ 3-তে একজনকে বলছি, ওরা কি করছে, ব্যাক টেস্টে গেছে, এখান থেকে একটা স্ক্রিনশট নিছে, এখান থেকে একটা নিছে, এখান থেকে একটা নিছে, ভাই এটা ব্যাড মার্কেট, এখান থেকে নিছে, ভাই এটা ব্যাড মার্কেট। এভাবে হবে না, প্রতিটা মার্কেট থাকতে হবে রানিং এ। গ্রিন চলে আসছে না, আমাদের এটা ভুল হয়েছে। ঠিক আছে, কিন্তু আমার গ্যাপসের লজিক অনুযায়ী যেহেতু আমি মার্কেটটাকে ক্র্যাক করি নাই, ডিরেক্ট এসে বলছি এই যে একটা প্রমাণ। এই যে মার্কেটে ঢুকেই আমি কি কি করছি, মার্কেটের সাইকোলজি না ধরে আমি ট্রেডিং এর চিন্তাধারা করছি না, আমি বলছি কি আমার লজিক অনুযায়ী এই ক্যান্ডেলটা রেড হওয়ার কথা। এই যে যে গ্রিন ক্যান্ডেলটা দেখতেছেন আর কি, 15টা 48 যে ক্যান্ডেলটা, এইটা এই হচ্ছে ট্রেডিং এর অবস্থা। মার্কেটের সাইকোলজি না ধরে আপনি যত ট্রেডিং করেন, এই যে আরেকটু আগে আধা ঘন্টা যেটা নিয়ে চিলাম, ওইটাই সেম এরকমই হবে। ঠিক আছে, এরকমই হবে। তো যাই হোক,
স্ক্রিনশট নেবেন একদম রানিং এ মার্কেটে, চেঞ্জ করে করে মার্কেটে ট্রেড নেবেন, বুঝবেন, তখন স্ক্রিনশট নেবেন, তারপর আমাকে এক্সপ্লেন করে দিতে হবে। ব্যাড মার্কেট কি? ব্যাড মার্কেটের জন্য হচ্ছে 5টা রুল ছিল, ওইটা আপনি যদি উল্টো করে দেন ওইটা গুড মার্কেটে পরিণত হয়ে যাবে। 1, মার্কেটের স্ট্রাকচার বা সেন্টিমেন্ট ধরতে পারবেন না। 2, মার্কেটের হচ্ছে আপনার ওই যে বায়ার এন্ট্রি পয়েন্ট সেলার এন্ট্রি পয়েন্ট ক্লিয়ার থাকবে না, ধরতে পারবেন না মূলত। 3 নাম্বার, যেহেতু বায়ার এন্ট্রি পয়েন্ট সেলার এন্ট্রি পয়েন্ট ধরতে পারেন নাই, তার মানে আপনি মার্কেটের মুভমেন্টও ধরতে পারবেন না। 3 নাম্বার আর 4 নাম্বার বেশি গুরুত্বপূর্ণ, গ্যাপসে প্লে, গ্যাপস, আর হচ্ছে আপনার প্লাস হচ্ছে আপনার ওই কনসলিডেশনে বিগ উইক, বিগ উইক, ঠিক আছে? কনসলিডেশনে বিগ উইক থাকবে, মার্কেটটা একটা ফাইটে থাকবে, উইক থাকবে বডির থেকে 2 গুণ 3 গুণ বেশি, এরকম ওইটা আপনি দেখলেই বুঝতে পারবেন, আলাদাভাবেই আপনার বোঝা যাবে ওইটা, ঠিক আছে? এই 5টা জিনিস নিয়ে আপনি কালকে মার্কেটে অ্যাপ্লাই করবেন। 10টা না, 10টা হলে একজনের জন্য 10টা হইলে মানে যখন রিভিউ করবো তখন বেশি হয়ে যায়। আপনারা 5টা করে নেন যান, 5টা না 6টা নেন যান, 3টা গুড মার্কেটের 3টা ব্যাড মার্কেটের নিবেন, সবাই 6টা করে নিবেন। আমরা কালকে ক্লাসে সবাই রিভিউ করে দিতে হবে যে এটা এই জন্য ব্যাড মার্কেট, বা এখানে এটা হয়েছে এই জন্য ব্যাড মার্কেট হয়েছে, বা এখানে এটা এটা আছে এই জন্য গুড মার্কেট হয়েছে, ঠিক আছে? তো কালকে আমরা জোন, কিভাবে জোন মার্কেটে যে আমরা বলি লেভেল জিনিস নাই, একটা জিনিস আছে ওইটা হচ্ছে জোন, ওইটা আমরা কালকে দেখবো, জোন দেখবো, আরো যা যা টপিক আছে আমি পিডিএফ দেখবো, আমরা মার্কেটের বিহেভিয়ারের যে ইয়াগুলো আছে আমি ওইটা দেখবো, দেখে কালকে আমি আপনাদেরকে বলে দিব, কালকে দেখা যাবে। কালকে আপনাদের কাজ হচ্ছে স্ক্রিনশটটা আমাকে দেওয়া, আপনারা সবাই দিবেন, ঠিক আছে? সবাই এখানে যারা যারা আছেন সবাই, কেউ মাপ নেই।